और हम लोगों को प्यार करना भी चाहिए, क्योंकि मुसलमान का ये ईमान है कि वतन परस्ती आधा ईमान है, और जिसके पास ये ईमान नहीं वो मुसलमान नहीं। और हम लोग इस बात को हमेशा साबित करने की कोशिश करते हैं। अब फिर से मौका आया है कि हम लोग साबित करें कि हमसे ज्यादा वतन परस्त कौन हो सकता है। वंदे मातरम सुजलां सुफलां मलयज शीतलां सस्य श्यामलां मातरं वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमित द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरम्। কামারহাটি সেখানে এই প্রোগ্রাম হয়েছে, বন্দে মাতরম গাওয়া হয়েছে, মুসলিম অধ্যুষিত এলাকা, তো সেখানেও এই আয়োজন করা হয়েছে। কিন্তু মঞ্চে যারা ছিলেন ঠোঁট কি নড়েছে, বা ঠোঁট নড়লেও গানের সঙ্গে সিঙ্ক হয়েছে কি? দর্শক, সবার ঠোঁট, আমি বলছি সবার ঠোঁট কি নড়েছে? ঠোঁট নড়ছে মানে গানের সিঙ্ক হচ্ছে, নাকি নড়াতে হবে বলে নড়ানো, নাকি আবার পান টান খাচ্ছিলেন, গুটকা বা কিছু ভিতরে আটকে গেছে, সেই জন্যে কেমন করলেন না লোকটা। তো যাই হোক, দাঁড়িয়েছেন, বন্দে মাতরম গাওয়া হচ্ছে সেই সময়। আমি এই জন্যে কথাটা বলছি, ঠোঁট কি নড়ছে বা সিঙ্ক হচ্ছে। আপনাদের হয়তো মনে আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একবার একটি অনুষ্ঠানে এই ঠোঁট নড়ানো নিয়ে একটা কমেন্ট করেছিলেন, একটা বক্তব্য রেখেছিলেন যে দাঁড়াচ্ছেন তো ঠোঁট নড়ছে না, তবে ঠোঁটও নড়বে বা নাড়াবো, এরকম একটা কথা বলেছিলেন। আমি দর্শক সেটা আপনাদেরকে একটু দেখাই, তাহলে এই ঠোঁট নাড়ানোর যে বিষয়টা সেটা আপনারা আরও সিঙ্ক করতে পারবেন। দেখুন এই যে অনুষ্ঠান, এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এই বন্দে মাতরম গাওয়া নিয়ে, সবার গাওয়া নিয়ে কি মন্তব্য করেছিলেন। আপনারা জানেন যে সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম, এটা আমরা বিদ্যালয়ে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠানে প্রার্থনা সঙ্গীতে কার্যকর করেছি। আমরা দেখছি গাইতে তো বাধ্য হচ্ছে, দাঁড়াতে তো বাধ্য হচ্ছে, অনেকে ঠোঁট নড়ছে না, ঠোঁটটাকেও নাড়াতে হবে, একটু সময় লাগবে। দাঁড়িয়ে তো পড়ছে, সরকার বলেছে, কিন্তু ঠোঁট নড়ছে না, সেটাও করবো আমরা, ভরসা রাখুন। যে প্রত্যাশা, যে আশা, যে স্বপ্ন আপনারা আমাদের দিয়ে দেখেছেন, और हम लोगों को प्यार कर। वन्दे मातरं सुजलां सुफलां मलयज शीतलां सस्य श्यामलां मातरं वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमित द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरम्। তো এখানেও যেটা দেখছি দর্শক, দাঁড়িয়ে পড়েছেন কিন্তু সবার ঠোঁট নড়ছে না।
নড়ছে না, দাঁড়িয়ে পড়ছেন, প্রোগ্রাম হচ্ছে, সবাই দাঁড়িয়ে আছেন, বসে থাকতে পারছেন না, কেউ কেউ তারই মধ্যে ঠোঁট নাড়াচ্ছেন, কিন্তু বন্দে মাতরম গানের সুরে তো আর নড়ছে না, এই যে ঠোঁট নাড়াচ্ছেন কিছু একটা মানে এই টাইপের। আর তাদের পাশে মানে ওনার পাশে যারা বসে দাঁড়িয়ে আছেন তারা তো ঠোঁট কোনোভাবেই নড়ছে না, তো দাঁড়িয়ে পড়ছেন। তার মানে মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে দাঁড়াচ্ছেন, ঠোঁট নড়ছে না এখনও, কিন্তু সেই ঠোঁটটাও নড়বে, একটু সময় লাগবে, অবশ্যই একটু সময় লাগবে, একটু অভ্যস্ত হতে হবে। এর আগে তো দেশের মধ্যে থেকেও তো একটা অন্য ভাবনা কাজ করতো না। হ্যাঁ, আমি মুসলিম হয়েই কথাটা বলছি, যেমন আমরা মুসলিম বিরোধী কেউ কিছু মন্তব্য করলে তার যেমন আমরা সমালোচনা করে থাকি, তেমনি মুসলমানদেরও আত্মসমালোচনা যে বিষয়টা, সেটাও কিন্তু আমরা করে থাকি। একটা দেশ তার একটা সঙ্গীতকে মর্যাদা দিচ্ছে এবং সেটা গাওয়ার কথা বলছে, সরকারি নির্দেশ আসছে, তো আমি সেটা গাইব না কেন? এটা হচ্ছে সরকারি নির্দেশের কথা। আর একটা হচ্ছে যে সঙ্গীতে আমার দেশের আবেগ জড়িয়ে আছে, সেটা আমার আবেগ থেকে কেন বেরিয়ে আসবে না? কেন সব কিছুর মধ্যে ধর্মীয় ওই বিশ্বাসকে জুড়ে দেওয়া, ধর্মীয় বিশ্বাসকে জুড়ে দেওয়া, দেশকে ভালোবেসে দেশের ভালোবাসার কথা যদি কোনো সঙ্গীতের মাধ্যমে থাকে, আমার দেশ অনেক ধর্মের, অনেক বর্ণের, অনেক মতের, মতবাদের মিশ্রিত একটা দেশ, কিন্তু দেশকে ঐক্যবদ্ধ করতে গেলে একটা এমন কিছু সঙ্গীত থাকবে যে সঙ্গীত সব ধর্ম, বর্ণ, গোষ্ঠীর মানুষকে জুড়ে দেবে। আর এই বন্দে মাতরম, এই যে সঙ্গীত, এই যে গান, এ তো একটা ইতিহাসও আছে, এবং এই গানের কি প্রভাব ঐক্যবদ্ধ হয়ে লড়ার ক্ষেত্রে, কি সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমরা এই দেশটাকে পেয়েছি। ফলে সেটা এক তো সেটাকে বহন করে নিয়ে যাওয়া, ঐতিহ্য বহন করে নিয়ে যাওয়া, বিরাসাত বলে যে কথাটা আমরা বলে থাকি, তো সেখানে আমরা এটার সঙ্গে আমাদের নিজস্ব ধর্মের আধ্যাত্মিকতা মিশিয়ে দেওয়া, সেটা কেন? আর এটা গাইলে আমার ইমান চলে যাবে, আমি জাহান্নামী হয়ে যাব কেন? মঞ্চে যারা আছেন সব, আচ্ছা এটাও তো খারাপ লাগে না, ধরুন মঞ্চে আছেন, গান হচ্ছে, সবাই দাঁড়িয়ে আছেন, সুরে সুর মেলাচ্ছেন, তো সেখানে যদি আমি চুপ করে থাকি, এটাও কিন্তু অনেকে মার্ক করে, এবং বাচ্চারা ওরা মার্ক করবেন না যে হয়তো উনি তো গাইছেন না, তাহলে আমি কেন গাইব? তো এটাও একটা দৃষ্টিকটিও লাগে। দেশের গান যখন কোথাও গাওয়া হচ্ছে, বন্দে মাতরম, গোটা দেশ যখন গাইছে, তো সেখানে আমি কি করি বা চুপ করে থাকি? ফলে এটা মানে এটা করে থাকেন অনেকে, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন এটা অভ্যাসটা চেঞ্জ করতে সময় লাগবে, কারণ এর আগে যে সরকার ছিল সেই সরকার মানে যেমন করে খুশি চলেছে, যেমন করে খুশি চলতে দিয়েছে। আর আমি এটা নিয়ে অনেকবার বলে এসেছি, আজও বলবো, ইসলাম ধর্মের যারা মৌলানা মৌলভী আছেন, যারা ভাষণ দেন, বিভিন্ন বড় বড় জ্ঞানও দেন, তারা সত্যিই আমার খুব দুর্ভাগ্যের ব্যাপার যেটা লাগে, সেটা হচ্ছে দেশকে ভালোবাসার কথা তারা বলেন না। মানে ভারতবর্ষকে, দেশ বলতে নিজের দেশ ভারতবর্ষকে, আমি এই দেশের নাগরিক, আমার দেশকে ভালোবাসতে হবে, এই কথা তারা বলেন না। একজন বক্তা আমি দেখেছি জলসাতে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে বক্তব্য রাখেন, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে, কখনো দেশকে ভালোবাসতে হবে সেটা বলেন না। অথচ সনাতনীদের যে প্রোগ্রামগুলো দেখি, আমি নিজে গেছি, হিন্দু অধিবেশনে গেছি, হিন্দু রাষ্ট্র অধিবেশনে গেছি, সেখানে সবার আগে দেশ। এদের যে একটা সংগঠন আছে RSS, সেখানেও দেশ দেশ দেশ, আমি প্রোগ্রামে গিয়ে দেখেছি, দেশকে ভালোবাসার কথা বলেন। তো দেশকে ভালোবাসার কথা কেন ইসলাম ধর্মের মৌলবী মোল্লারা বলবেন না? বলা নেই ধর্মে হয়তো ভারত বলে এরকম নির্দিষ্ট করে কিছু বলা নেই কোরআন হাদিসে, ভারত বলে, কিন্তু নিজের দেশকে ভালোবাসতে হবে, তার কথা, তার ইঙ্গিত সবটা কিন্তু আছে, সব আছে। নিজের দেশকে ভালোবাসতে হবে, নিজের দেশের প্রশাসনিক সিস্টেমকে মেনে চলতে হবে, নিজের দেশের সরকারকে মেনে চলতে হবে। মানে তখন সরকার বলতে যিনি চালাতেন, পরিচালনা করেন, তার নির্দেশ মেনে চলা। তো তখন মানে সেই আমলের, তখন যিনি ওখানকার অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক বা যিনি চালান, তার কথা মেনে চলতে বলা হয়েছে। তো এখন সিস্টেম পাল্টেছে, এখন দেশের সরকারি সিস্টেম হয়েছে, গণতান্ত্রিক সিস্টেম হয়েছে। তার মানে বিষয়টা তো ওটাই, যে তুমি তোমার দেশের সরকারকে মেনে চলবে, দেশের সরকার নির্দেশ মেনে চলবে, দেশকে ভালোবাসবে। তো ওই আঙ্গিকে কেন কথা বলবেন না? যদি বলতেন না মৌলানা মৌলভী সাহেবরা, তাহলে আজকে এত বিভাজন, অমক তমক, বা এই যে মার্ক করা না, যে আমাকে ঠোঁট নড়ছে, তোমাকে ঠোঁট নড়ছে না, এইসব প্রশ্নই আসতো না। এই দেশের কথা, দেশকে ভালোবাসার কথাটা, আমি তো বলবো যে কোনো ধর্মের না যারা বক্তা তাদের প্রত্যেকের প্রথম লাইনটা হওয়া উচিত দেশকে ভালোবাসো। প্রত্যেকটা ধর্মীয় বক্তাদের, তাদের দায়িত্বের মধ্যে পড়ে এটা, তাদের বলা উচিত। সবার আগে বলবেন, যে কোনো ভাষণ, যে কোনো জায়গায় যাবেন, নিজের দেশকে ভালোবাসো,
নিজের দেশকে ভালোবাসার বিষয়ে যেসব গল্প আছে বা ঘটনা আছে হাদিস কোরআন বা আরও অন্য ধর্মের গ্রন্থে, সেগুলোকে উল্লেখ করা উচিত, কারণ এটা সম্প্রীতি তৈরি করে। শুধু মুখে বলবেন আমরা সবাই সম্প্রীতি নিয়ে বজায় রাখি, এরকম বললে হয় না। সম্প্রীতি করতে গেলে আগে দেশভক্তিরা শেখান। আবার বলছি, দেশভক্তির বিরুদ্ধে কোনো ধর্ম নেই, কিন্তু হয় নিজেরা বুঝতে পারেন না কোন জায়গাটা ভক্তির কথা বলা হয়েছে, বুঝতে পারেন না। আর হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, এখানে ভারত দেশটার সঙ্গে নামাঙ্কিত জড়িত আছে বলে আরও পরিষ্কার হয়ে যায়। আর অন্য ধর্মের আকার ইঙ্গিতে বলা আছে, সেটা ব্যাখ্যা দিয়ে বলেন না। সমস্যা এখানে। তো এরকম করলে কোনো সমস্যা হতো না, এত বিভাজন তৈরি হতো না, এত প্রশ্ন তৈরি হতো না। তো দেশকে ভালোবাসার কথা বলতে হবে, আর দেশের ডিরেকশন মেনে চলতে হবে। দেশের বাইরে, সরকারের পক্ষে ডিরেকশনের বাইরে কিন্তু কিছু করা চলবে না। কিছু করতে গেলে এক হচ্ছে কুনজরেও পড়তে পারেন, অন্যায়ের জায়গায় যেতে পারেন, আর দুই হচ্ছে ওই বিভাজন বিষয়টা হতে পারে। ফলে দেশকে এক সূত্রে বাঁধতে গেলে কখনো জাতীয় সঙ্গীত আছে না, জাতীয় গান ইত্যাদি যেগুলো আছে, এগুলোর মাধ্যমে যুক্ত করা হয়। আরও অনেক প্রোগ্রাম আছে একাত্ম করা, ঐক্যবদ্ধ করার সব প্ল্যাটফর্ম। তো তার মধ্যে এটা একটা। যাই হোক দর্শক, মুখ্যমন্ত্রী ওসব বলেছিলেন, হ্যাঁ একটু সময় লাগবে। কামারহাটিতে যেটা হয়েছে, দাঁড়িয়েছেন এখানকার মানুষ, এখানেও খুব উগ্রতা আছে এইসব এলাকা। কামারহাটি মানে বুঝতে পারছেন তো, বাপরে বাপ, মানে কখনো ধর্মীয় সেন্সেশন তৈরি হলে আগে কামারহাটির দিকে নজর দিতে হয়, ওখানে কি চলছে। তো সেখানেও এই হর ঘর তিরঙ্গা প্রোগ্রাম এটা হয়েছে, সেখানেও বন্দে মাতরম হয়েছে, এবং মুসলিম লোকজনেরাও সেখানে সব দাঁড়িয়েছেন। হ্যাঁ, এখানে আরও সময় লাগবে ঠোঁটটাকে ঠিক সিঙ্ক ওয়াইজ নাড়তে। এটা ঠিক বন্দে মাতরম হয়তো সবার মুখস্থ না, কিন্তু সুর মিলিয়ে সিঙ্ক বজায় রাখা এটাও কিন্তু করা যায়। তো দেখা যাক এইসব এলাকায় আর কতদিন সময় লাগে ঠোঁটটা প্রপারলি নাড়তে বা সুর মেলাতে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।